বোলপুর পুরসভার তরফ থেকে সেখানেও কিন্তু অভিযান চলছে এবং হকার মুক্ত করতে সেখানে ফুটপাত দখলদারি মুক্ত করতেই কিন্তু পুরসভার তরফ থেকে অভিযান। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে দোকান, বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে দোকান, ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বোলপুরে উচ্ছেদ অভিযান বোলপুর পুরসভার। সুব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছে টেলিফোন লাইনে। সুব্রত, ছবি আমরা দেখাচ্ছি, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছি? শুনতে পাচ্ছ সুব্রত? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই মুহূর্তে ঠিক কি আপডেট পাচ্ছি? ছবি আমরা দেখাচ্ছি। দেখো, এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, যে নির্দেশ ছিল মুখ্যমন্ত্রীর যে সরকারি জায়গার উপর অবৈধভাবে বসা এবং ফুটপাত অভিযান, সেই অভিযান কিন্তু চলছে এবং যে সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে কিন্তু অভিযান চলছে। তবে কিছু মানুষের কিন্তু অভিযোগ রয়েছে যে মাইকিং করা হয়েছিল, কিন্তু কিছু মানুষ কিন্তু বলছেন আমরা ফুটপাতেই থাকি, সেখান থেকেই তাদের রুজি রোজগার চলে, তারা কিভাবে চলবেন সেটা নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন। কিন্তু যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকার পর কিন্তু এখনো পর্যন্ত যে বোলপুর পৌরসভা কিন্তু এখনো পর্যন্ত যে ফুটপাত অভিযান, সেই ফুটপাত অভিযান কিন্তু চলছে এবং পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং পৌরসভার আধিকারিকরা কিন্তু রয়েছেন। এবং এখানে পর্ণা ঘোষ, পৌরসভার চেয়ারম্যান, তার সঙ্গে কথা বলেছি আমরা। তিনি যেটা জানাচ্ছেন, যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মতোই কিন্তু আমরা কাজ করছি। একেবারে হকারদের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে, মানে তারা গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা ক্ষোভ, একটা অসন্তোষ তো তারা বাড়ছে। হ্যাঁ, দেখো, একেবারেই তাদের মধ্যেও কিন্তু একটা অসন্তোষ তৈরি হয়েছে। তারাও যেটা চাইছেন যে তাদের একটা পুনর্বাসন দেওয়া হোক এবং চেয়ারম্যান, পৌরসভার যিনি চেয়ারম্যান, তিনিও বলছেন যে তাদেরকে একটি নির্দিষ্ট জায়গা যেখানে ফল বিক্রি হয় সেখানে ফল বিক্রি হবে এবং সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা করা হবে, সেটা কিন্তু আশ্বাস দিচ্ছেন। পাশাপাশি তবে এই মুহূর্তে কিন্তু যারা হকার রয়েছেন তারা কিন্তু সন্দিহান রয়েছেন যে কি পরিস্থিতির মধ্যে চলবে এবং যেহেতু হঠাৎ করেই এই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পরে তাদের কিভাবে রুজি রোজগার চলবে, পেট চলবে, সেটা নিয়ে কিন্তু তারা চিন্তিত। একেবারে অবশ্যই আমাদের নজর থাক সুব্রত। আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে বোলপুর পুরসভার তরফ থেকে যে ফুটপাত দখলমুক্ত বা হকার মুক্ত করার যে অভিযান চলছে সেই ছবিটা আমরা আপনাদের সামনে রাখছি। তবে যাদের স্থায়ী দোকান রয়েছে তারা নিজেদের মতো সেখানে ব্যবসা চালাতে পারবেন, কিন্তু দোকানের সামনে যে বর্ধিত অংশ প্লাস্টিক দিয়ে বাড়ানো হয়েছিল সেই অংশ রাখা যাবে না, তেমনটা জানা গিয়েছে এবং একেবারে প্রশাসনকে সঙ্গে নিয়েই সেই অভিযান চলছে। অন্যদিকে আজ নবান্নে ফের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সভাঘরে জেলা শাসক, পুরসভার সচিব, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। হকারদের নিয়ে কি নতুন কোনো ঘোষণা হতে চলেছে? ইতিমধ্যেই জল্পনা দানা বাঁধতে শুরু করেছে, কারণ সোমবারের বৈঠক, তারপর মুখ্যমন্ত্রীর কার্যত ক্ষোভ এবং তিনি যে উষ্মা প্রকাশ করেছিলেন যে ফুটপাত যেগুলো সাধারণ মানুষের যাতায়াতের জন্য, সেগুলো কার্যত দখল হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ তাহলে কোথা দিয়ে যাতায়াত করবেন? তারপর আমরা দেখেছি পুলিশের অতি সক্রিয়তা, বিভিন্ন ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের তরফ থেকে কিভাবে ব্যবস্থা নেওয়া হয়। শহর কলকাতা থেকে শুরু করে জেলাও বিভিন্ন জায়গাতে একই ছবি নজরে আসে এবং এরই মধ্যে আজ নবান্নে বেলা 12টায় বৈঠক। সেই বৈঠকে কি কোনো রকম কোনো সমাধান সূত্র বেরোবে? কারণ যারা ব্যবসা করেন বা যারা হকার রয়েছেন তারা কিন্তু আজকের এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন।